হুজুরের তো কোনো খবরই নেই। তুই হুজুরে ডেকে নিয়ে আয় না। তোর এত শখ হলে তুই গিয়ে ডেকে নিয়ে আয়। আচ্ছা আমি যাইতেছি, তোরা কেউ যাবি আমার সাথে? তুই যা, তুই গিয়ে ডেকে নিয়ে আয়। খালিদ ভাই কানে বালিশ দিয়ে কি করতেছে? পরশু জব ইন্টারভিউ, তাই একটু জেনারেল নলেজটা নাড়াচাড়া করতেছিলাম। এই নেন এটা ঠান্ডা কোকা কোলা। উপরে কি ও পার্টি চলতেছে? আপনি মনে হয় জানেন না, আমাদের এক বন্ধুর আজকে বার্থডে, তাই আমরা সবাই আড্ডা দিতেছি, একটু গান বাজনা করতেছি। চলেন আমাদের সাথে, ভালো লাগবে। আমি এটাতে অভ্যস্ত না। আজানার নামাজের সময় গান বাজনা কইরেন না, সম্ভব হলে সব সময় সাউন্ড একটু কমে শুনেন। আপনি কিন্তু অনেক সুইট। হ্যালো দুলা ভাই, মিস মুনার জোরাজুরিতে চলে এলাম। মুনার সাথে আপনাকে দারুণ মানিয়েছে। কি কইতাছেন এসব? কেন দুলা ভাই, মুনাকে কি আপনার পছন্দ হয় নাই? তোরা চুপ করবি, আমার খাওয়া দাওয়ার কোনো কাজ নাই। হুজুর বিয়ে করবো, আপনি ওদের কথা কিছু মনে করেন না। আমাদের হোস্ট মিম চুপ কেন? খালিদ ভাই কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে, আমরা এখন খালিদ ভাইয়ের গান শুনবো। আমি গান পারি না, আমি গানের গও জানি না। আমার সব বন্ধুদের সামনে আমাকে মিথ্যাবাদী করে দিলেন। আই এম সরি রে, তোরা কিছু মনে করিস না। আসলে মানুষকে সম্মান দিলে নিজেরই ছোট হতে হয়। গান না গাইতে পারেন, একটা গজল শুনুন আমাদের। আমি চেষ্টা করতেছি। তু হাত তুলে করি মোনাজাত নামাজ শেষে। আসরটা মাটি করার জন্য আই এম সো সরি। বাহ, কি সুমধুর কণ্ঠ। দেখ মিম কে এসেছে, তোর আক্তার কাকা, খালিদের বাবা। এক পাগলের জন্য যথেষ্ট না, নতুন পাগলের আমার জন্য। আঙ্কেল আসসালামু আলাইকুম। কিসে করছো মা? আঙ্কেল আমি অনার্স থার্ড ইয়ারে পড়ছি। মিমকে আমার খুব পছন্দ হয়েছে, আমার ছেলের সাথে খুব ভালো মানাবে। তাহলে এই উদ্দেশ্য নিয়ে আপনি আমাদের বাসায় এসেছিলেন। 5 ওয়াক্ত নামাজ কালাম করেন, মনের মধ্যে এত শয়তানি বুদ্ধি কেন? কি কইতেছেন আমি বুঝতে পারতেছি না। যে নামাজ মানুষকে সৎ পথে পরিচালিত করে না, সেই নামাজে কোনো সুফল নেই। আপনি আমাকে বলেন আমার ভুল কোথায়? আপনি আমাকে বিয়ে করার উদ্দেশ্যে আমাদের বাসায় এসেছিলেন। বিয়ে? কিছুই বুঝতে পারতেছি না। আপনার বাবা আমার আর আপনার বিয়ের কথা বলে গেছে আমার বাবা মার কাছে। এমন ভান করছেন যেন আপনি কিছুই জানেন না। এই বিষয়ে আমি কিছু জানি না। যদি সত্যি আব্বা আপনারা আমার বিয়ের কথা কয়, এই বিষয়ে আমি আব্বার কোনো দোষী কিছু দেখি না। কারণ সামাজিক এবং ধর্মীয় রীতিনীতিতে আপনারা আমার বিয়ের কোনো বাধা নেই। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। ভালো করে নিজেকে আয়নায় দেখুন, এরপর আপনার পাশে আমাকে কল্পনা করুন কোন অ্যাঙ্গেলে আপনার সাথে আমাকে যায়। আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত একটি মেয়ে। ধরে নিলাম আমি মাদ্রাসার ছাত্র, কিন্তু জেনারেল লাইনের ছাত্রী এবং মাদ্রাসার ছাত্রের মধ্যে বিয়েতে বাধা কোথায়? আমি তো কিছু বুঝতে পারছি না। বাধা চিন্তা চেতনায়, বাধা পোশাক আশাক কালচার থেকে শুরু করে সবখানে। দয়া করে আপনি আমার জীবনটা ধ্বংস করবেন প্লিজ।